চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে একটু একটু করে গড়ে উঠেছে মানবিক এক অনন্য উদ্যোগ। সুবিধাবঞ্চিত, অসহায় ও পথচারী মানুষের মুখে খাবার তুলে দিতে সেখানে কাজ করছে রহনপুর গ্রামের একটি সংগঠন। মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জেম নামের এক ব্যক্তির হাত ধরে এগিয়ে চলছে এটি। তারা বলছেন, মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই তাদের এ পথ চলা। বিস্তারিত চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। 2021 সালের 6 ফেব্রুয়ারি মাত্র 15 থেকে 20 জন নিয়ে যাত্রা শুরু করে রহনপুর সংগঠন। দীর্ঘ 5 বছর ধরে তারা নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন মানুষের সেবায়। বছরের 365 দিনই এখানে চলে তাদের খাবার বিতরণ কার্যক্রম। বিশেষ করে রহনপুর রেল স্টেশন, স্থানীয় হাসপাতালের অতিরিক্ত রোগী, পাগল ও অসহায় মানুষদের মাঝে তারা এই খাবার পৌঁছে দেন। আর মহৎ এই কাজটির মূলে রয়েছে সেখানকার স্থানীয় বাসিন্দা মুস্তাফিজুর রহমান জেম। এই উদ্যোগ কেন নিলেন জানতে চাইলে জেম জানান, আমি দেখেছি আপনারা রাজশাহী মেডিকেলে থাকতে যে অনেক মহিলা মানুষ আছে যারা হয়তো বা রাত্রের খাবারটা না খেয়ে দূরের কারণে এক গ্লাস পানি খেয়ে হয়তো বা ঘুমিয়ে গেল। তো আসলে মূলত আমার তখন থেকে একটা চিন্তা ভাবনা হয়েছিল যে মানে আমরা যদি পারি তাহলে পরে আমাদের এলাকাতে হয়তো বা এই সমস্যাটা আপনার তৈরি হয়। তো আমার চিন্তা ভাবনা ছিল যে আমি যদি পারি তাহলে পরে আমার এলাকার যারা মানে গণ্যমান্য ব্যক্তি আছে বা বড় ভাই ছোট ভাইয়েরা আছে তাদেরকে নিয়ে আপনার এরকম একটা মানে আমি গড়ে তুলব, যাতে আমরা যদি 3টি বেলা না হয় 1টি বেলাও যদি তাদের মুখে যদি খাবার তুলে দিতে পারি তাহলে পরে অন্তত মানুষের জন্য কিছু করতে পেরেছি এই বলে মানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। তো মূলত সেই চিন্তা ভাবনা থেকে আমি রাজশাহী থেকে আসার পরে 2021 সালে আপনার এলাকার যারা বড় ভাই ছোট ভাই আছে এবং যারা গণ্যমান্য ব্যক্তি আছে, সম্মানীয় ব্যক্তি আছে, তাদেরকে সাথে নিয়ে আপনার প্রথমত মানে একটা জায়গায় বসে আমরা এটা আমার চিন্তা ভাবনাটা শেয়ার করি। তো সবাই সাদরে গ্রহণ করে এবং সেই দিনই মানে সবাই উদ্যোগ নিয়ে যে যার মতো করে 2, 4, 500, 1000, 1000 এরকম করে 2000 এরকম করে টাকা দেয়। আমাদের একটা ফান্ড তৈরি হয় এবং আমরা তার পরের দিন থেকে আল্লাহর রহমতে আমাদের এই যাত্রা 2021 সালের আপনার ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে শুরু করি। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এখানে মানবতার সেবায় রহনপুর সংগঠনে যারা আর্থিক সহায়তা দেন তা স্বচ্ছতার সঙ্গে গ্রহণ ও খরচ করা হয় বলেই দাবি করেন। তবে এই সংগঠনে সাহায্যকারী দাতাদের তথ্য গোপন থাকে বলেই জানালেন তারা। সংগঠনে যে কালেকশনটা করি, প্লাস হিসাবপত্র খাতাপত্র দেখাশোনা করি, মানে হিসাব মেনটেন করি, প্লাস আপনার মানে যে বিভিন্ন খাদ্যপণ্য ক্রয় করতে হয় এই ক্রয়ের ব্যাপারটাও আমরা প্রত্যেক দিন করি। প্রত্যেকটা ডোনারের কাছে যে আমরা কালেকশন করি এবং এই সংগঠনের হিসাবপত্র মেনটেন করি, প্লাস আমাদের যে খাদ্যপণ্য সংগ্রহ করতে হয়, কিনতে হয় বাজার থেকে প্রত্যেক দিনই, সেটা আমরা কিনে এই রান্নার ব্যবস্থা করে দিই। স্বচ্ছতাটা রক্ষা করার জন্য আমরা প্রত্যেক মাসে সিট তৈরি করি এবং সে ডোনার যে আমাদেরকে দিয়েছে আমরা যে তাকে প্রত্যেক মাসে সিট দিয়ে তার কাছে অবহিত করি যে আমরা আপনার টাকাটা পেয়েছি এবং দেখেন এভাবে ব্যয় হয়েছে। এই কাজ করতে আমাকে খুব ভালো লাগে, কারণ যে আমি যখন একজন গরিব অসহায় রুগীকে খাবার দিতে যাই তারা আমাদের জন্য দোয়া করে, প্রতিষ্ঠানে যারা ডোনার তাদের জন্য দোয়া করে। এই জিনিসটা নিজের চোখে দেখলে খুব ভালো লাগে এবং একটা পাগলকে যখন খাবারটা দিই সে খুশি হয়, পাগল হলেও সে খাবার রাত্রে পেয়ে খুব খুশি হয়। এই খুশিটা দেখে আমাকে খুব ভালো লাগে, এই জন্যই আমি এই কাজটা মানে স্বাচ্ছন্দ্যে করি। আমি বিভিন্ন দাতারা তাদের দান থেকে টাকা দেয়, ওই দানগুলো আমি নিয়ে আসি, দিয়ে আমার অফিসে জমা দিই। আবার যে খাদ্যপণ্য ক্রয় করতে হয় ক্রয় করি, যা লাগে তা আমি ক্রয় করি। আবার সন্ধ্যায় খাবারগুলা পৌঁছে দিই ভবঘুরা যারা পাগল অসহায় গরিব এদের মাঝে বিতরণ করি। প্রতিদিন ঝড় বৃষ্টি যাই হোক আমরা এটা বলবৎ রাখি। এটা অনেক ভালো লাগে যখন ক্ষুধার্ত ব্যক্তিকে খাবারটা হাতে তুলে দিই, তখন আনন্দ লাগে যে তারাও দোয়া করে আমাদের জন্য, যারা দান দেয় তাদের জন্য দোয়া করে, ভালো লাগে। এই মানবতার সেবার আমার ভাইস্তা সম্মানিত সভাপতি উনি আমার কাছে যোগাযোগ করলে আমরা এখানে যে গরিব মানুষকে যে বিনামূল্যে যে খাদ্যটা দেওয়া হয় আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। এখানে আমি শেয়ার করি আপনাদের মাধ্যমে, এটা যদি আরও প্রসার ঘটে, মানুষ যদি আরও অনেক দাতা হয় তাহলে আরও বেশি করে প্যাকেট দিলে জনগণ গরিব মানুষরা আরও সুযোগ সুবিধা পাবে। আমাকে অত্যন্ত ভালো লাগে গরিব মানুষকে দিতে পারে, যে খাইতে পায়, যারা সুযোগ সুবিধা পায়
এত নিরুপায়, এখানে রাত্রে থাকে, খাবার পায় না, না খেয়ে থাকতো। এই জন্য আমার কাছে অত্যন্ত ভালো মনে হয়েছে এবং ছিন্নমূল্যে যারা প্ল্যাটফর্মে গরিব মানুষ শুয়ে থাকে তাদের কাছে খাদ্য পৌঁছানো হয়, এই জন্য আমাকে খুবই ভালো লাগে, সুন্দর লাগে। এটা যদি আপনাদের মাধ্যমে যদি আরও বড় পরিসরে যদি দেওয়া যায়, তাহলে আর একটু যদি মানুষ যদি দাতা যদি হয়, তাহলে আর একটু বড় হলে আরও ভালো সুন্দর হয়। এমন উদ্যোগে স্বস্তি মিলেছে এই এলাকার দুস্থ ও অসহায় মানুষদের মাঝে। বাহির থেকে কে দেয় এটা আমরা জানি না, তো 1.5 মাস থেকে রুগীলে মেডিকেলে আছি, তো এই খাবারটা না পেলে খাইতে পাইতাম না। এই খাওয়াটার গতিকে বেঁচে আছি, ভালো খাওয়া। এই খাবারটা না পেলে খাইতে পাইতেন না, খাবারটা পাইয়া কিন্তু খুবই শান্তি যে দিচ্ছে, আরও যেন দেওয়ার যেন ওকে তৌফিক দেয় আল্লাহ। বাহির থেকে দেয় বাবু কে দেয় তো এটা জানি না, আমরা বাহির থেকে সাহায্য করছি, আমরা পাচ্ছি। খাবারটা এখন খাইতে ভালোই লাগছে। আমি 12-13 দিন থেকে আছি আমার রুগীলে। তারপর গরিবগুলো সাহায্য হয়েছে, ভালো হয়েছে, খাদ্য পাইছে ওপর থেকে। এটাই যা সাহায্য মানুষের গরিবের অভাবের সাহায্যটা দিচ্ছেন আপনারা। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এমন প্রচেষ্টা প্রত্যেকের জন্য অনুপ্রেরণা, এমনটাই জানান গোমস্তাপুর কমিউনিটি মেডিকেল অফিসার মেজবাউল হক। তিনি বলেন, 2021 নামে পরিচিত, আপনারা সবাই হয়তো বা জানেন। এটা 2021 সাল থেকে শুরু হয়েছে এবং এটা যারা রোগীর অ্যাটেন্ডেন্স আছে বা যে সমস্ত রোগী ভর্তি হওয়ার পর খাবার দাবার পায় না তাদেরকে দেওয়া হয় সাধারণত। এবং যারা রহনপুর পৌরসভাতে বাস স্ট্যান্ডে বলেন বা রেল স্টেশনে বলেন, যারা ছিন্নমূল পাগল আছে বা যারা হয়তো বা পয়সার অভাবে যেতে পারে না, অনেক স্টেশনে লিভ করে, তাদেরকে এই খাবারগুলো দেওয়া হয়। আর এটা 2021 সাল থেকে এখন পর্যন্ত সম্মানের সহিত চলছে। এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ, এটা তো নিয়ে কোনো কথা হবে না, এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। মানুষের জন্য মানুষের এই নিরলস প্রচেষ্টা শুধু রহনপুর নয়, গোটা দেশের জন্যই একটি অনুকরণীয় বিষয়। ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।